এবার মা আমিনা ভাবছে, আল্লাহ আমার বিবাহ হওয়া তো 6 বছর হয়ে গেল, আল্লাহ আমার বাপের দেশে যায়নি। এবার বাবা দুঃখের কিছু ঘটনা বাবা গো, চোখের পানি থামতে পারবেন না ব্রাদার। এবার জানো মা আমিনা একদিন বাড়িতে বসে আছে, তিনি ভাবলেন আমার সন্তানটার মন খারাপ, আমার সন্তানটার মন খারাপ, তো এখন এই অবস্থাতে যদি আমার বাপের দেশে যেতে পারতাম মনটাকে একটু খুশি হতো। আর সব দেখবেন সব মায়েরা শ্বশুর বাড়িতে যত কথা হয়, মা একটু হটে যান, আপনারা আস্তে আস্তে জায়গা আছে, খালারা আপনারা সামনে চলে আসেন, এদিকটা পিছন বুকিং হয়েছে কি গো, এদিকটা বুকিং হয়েছে, যারা পিছন দাঁড়িয়ে আছে এদিকে জায়গা নাই, জায়গা আছে না, এতে সামনে জায়গা আছে, এতে চলে আসেন, সামনে জায়গা আছে, চলে আসেন মা, ও মা সামনে চলে আসেন, মা সামনে জায়গা আছে, মা গো সামনে জায়গা চলে আসেন মা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, যেমন বাবা গো আমার নবী মুস্তাফা বাবা যখন এসেছেন গো, আমার নবী মুস্তাফা আসার পরে বাবা গো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো একটা কথা মনে মনে ভাবছে, রব্বুল আলামিন আজকে যদি আমার শ্বশুর আব্বার কাছে যদি যাই গো আল্লাহ পারমিশন নিব, আমি যাব আমার আব্বা জানের বাড়ি, আমি যাব মদিনা দেখতে, আমি যাব মদিনা দে আমার আব্বা জানের বাড়ি যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? আব্বার বাড়ি যাবে। বন্ধুরে আমার এবার বাবা গো মা আমিনা খাতুন যেন বাবা শ্বশুর আব্বার কাছে যাচ্ছেন। এ খালা শুনেন কেমন শ্বশুর আব্বার আদব করছে, শুনেন আর আমরা কেমন করছি। মা আমিনা খাতুন শ্বশুর আব্বার কাছে গিয়ে বাবা এমন করে দাঁড়িয়েছে, নিচে মুড়ি করে নিয়েছে বাবা, আর যেন বলতে আছে আব্বা গো একটা কথা বলবো গো আব্বা, জোরে বলুন। কত সুন্দর আদব কায়দা বাবা। আর আজকাল তো মা বোনের আব্বা এ আব্বা বলছি, শ্বশুরকে শ্বশুর বলে মানে না। কি হলো বেটি, আমি যাব, আমাদের ওদিকে আছে হাঙ্গরে বাড়ি যাব, যাবি তো যা, কে মানা করছে যা, আছে না? তো ইয়ে বউ ভাবছে, আব্বা জান বলছে ঠিক আছে চললু, আর আসবো না চললু। মা আমিনা ওরকম করেছিল? করেনি। মা আমিনা যেমন শ্বশুরকে সম্মান দিয়েছে গো, শ্বশুর ওই মতন মা আমিনাকে নিজের বউকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন করে বাবা গো নিচে মুড়ি করে নিল বাবা, আব্বা জান একটা কথা বলবো গো আব্বা, ও গো আব্বা কথাটা হচ্ছে আমি যে আমার বাপের দেশ থেকে 6 বছর হয়ে গেল আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে এসেছিলাম আব্বা গো, আর এখনো পর্যন্ত আমার বাপের দেশে আমি যাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এখনকার মা বোনকে বলেন কোনটা হচ্ছে আপনার ইটাহারের বাজার, কোনটা হচ্ছে চূড়ামোড়ের বাজার, কোনটা হচ্ছে এখানকার বাজার। যদি মা বোনদেরকে বলা যায় মা বলো মালদাতে কয়টা দোকান আছে, তো বলবে প্রথমে ব্যারিজ আছে, ওভার ব্যারিজ, তারপরে কলা দোকান আছে, তারপরে আপেলের দোকান আছে, বলবে কিনা? এবারে বলবে সব মানায়, আমাদের ওইদিকে বেশি, এইদিকে তো কম দেখলাম, এইদিকে নাই মনে হয়, আমাদের ওইদিকে বেশি। সন্ধ্যা হলো বাবা আর চুলের ফ্যাশন, হাইরে চুলের ফ্যাশন, একবার এদিকে ঝুঁকি মারছে, একবার ওইদিকে ঝুঁকি মারছে, হাইরে চুলের ফ্যাশন। মাগো রূপের চেহারা দেখাচ্ছে, কবরে একবার গিয়ে দেখো, যে রাজা বাদশা ছিল ওই কবরে গিয়ে দেখো রাজা বাদশা নয়। গরিব যে খেটে খাচ্ছিল ওই গরিবকে দেখো, ওই গরিব নাই। আপনি অহংকার দেখাচ্ছেন রূপের, কত রূপ আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটা শুকরিয়া আদায় করুন, পর্দা করুন। মা পর্দা করছে, এখন কি করছে বলেন তো? পর্দা করে না, পর্দার নামে গোপাল জর্দা করছে। এক জায়গায় গেছি বাবা গো, আর এই মতো জালসা চলছে প্রচুর মাহফিলে, এই কথা বলেন না,
ও চ্যাংড়াটা। তো কি হচ্ছে জানেন, এই খালাইতকে কান্দেন, তো এরকম মসজিদ আছে, মসজিদ তো পিছনে মসজিদ আছে, সাইডে সাইডে আপনার বাড়ি আছে। একজন মা মুখটাকে ঢেকে নিয়েছে, কি নিয়েছে? মুখটাকে ঢেকে নিয়েছে। আর কি বল জানেন, আমার শ্বশুর আব্বার নামে 500 টাকা দান। বুঝলেন? এত সুন্দর করে মুখ ঢেকেছে, চোখ দুটো ছাড়া কিছু দেখা যায় না। এবার বাবা আমি নিয়েছি, বলছে শ্বশুর আব্বার নামে 500 টাকা পর্দা করে। আর সকাল যেমনই হয়েছে গো, জালসা করে যাচ্ছি বাড়ি, আবার যাব অন্য জালসা করতে। আর অপরজনের সঙ্গে চুলের ঝুঁটি ধরে লড়াই করছে, চুলের ঝুঁটি ধরে লড়াই করছে। তো আমি বললাম, হ্যাঁ গো এটা কে গো? জমুনি সাহেব ওই যে ওইটা ওইটা বুঝে বল। ওই যে রাইতে মুখ ঢেকে বলছে শ্বশুর 500 টাকা, যে ও রাইতে মুলবি রাখে পর্দা, আর দিনের বেলা গোপাল জর্দা হয়ে গেছে। মেয়েদের দিকে কিছু দানে নাম, আচ্ছা খুব ভালো কথা। হ্যাঁ, মেয়েদের দিকে যারা দান লিখাবেন, মেয়েদের কমিটি যাচ্ছে, লিখিয়ে দিবেন। যা পারেন আজকে গরু, মোষ, ছাগল, ছাগলের বাচ্চা, আন্ডা, ডিম, একই তো হলো রে ভাই। আংটি, সোনার আংটি, চাঁদির আংটি, রূপার আংটি, যত যা আছে খালা এই দিয়ে চলে যাও। আন্ডা যদি থাকে আন্ডা দিয়ে দাও, গলা বসিয়ে দিচ্ছি, সকালে খেয়ে নিবো, গলা উঠে যাবে। খালা এখনো যদি না নিয়ে আসো, আনতে পাঠিয়ে দাও। আর যাদের কাছে আছে রেডি রাখো। আঁচলে বাইনা রাখিস না গে খালা, আঁচলে বাইনা রাখিস না, আজকে সব আদায় করে নিয়ে যাবো। আর নিয়ে গিয়ে এই যে সর্দার সাহেবদেরকে বলবো, সব দিয়ে দেন, আমি এটা খেয়ে নিবো। সুবহানাল্লাহ, এতকে খাওয়া যাবে, এখানে যা খাওয়াবে এটি খাবো, তাতে খাওয়া যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক গো মা, পর্দা ওরকম করিয়েন না বাবা গো। মেয়ে যখন জন্ম দিয়েছে, আমার বক্তব্য শুনবেন বাবা, খেয়াল করবেন, কিছু পয়েন্টের কথা বলে যাব। মেয়ে যখন সৃষ্টি, মেয়ে যখন পয়দা করেছেন, মেয়ে যখন জন্ম দিয়েছেন গো আব্বা, বেপর্দা করে রাখেন না। কারণ বাগানে যখন গাছ লাগিয়েছে গো, বাগানের হেফাজতটা করুন। কারণ অপরের ছাগলে এসে না মুড়ে খেয়ে নাই। মেয়ে যখন জন্ম দিয়েছেন গো, মেয়েকে যত্ন সহকারে বড় করেন, তার কারণে তার ফলে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই কারণে পড়তে যাতে বলে থাকি, মেয়েদের কোনো দাম নাই। অনেক মেয়েদের মুলি সাহেব কেন খালি আমাদের গুজব কেন? একটা দামের চকলেট দেখেছেন? এ খালা দেখেছেন? মাগে আজকে সবাইকে নিজের বেটি বেটিকে পর্দা করে দেয় বলিস মা, কারণ একটা দামের চকলেট দেখবেন তো ওই চকলেটও পর্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মেয়ের পিঠ দেখা যাচ্ছে, লেখা আছে আলিফ খালি বে, নিচে এক নকটা। আর মেয়েদের কি হচ্ছে জানেন? পা খালি, হাত খালি, পিঠ খালি, কপালে একটা নকটা আছে, নাই কপালে একটা নকটা। কিন্তু মা গো টিকলি দিয়ে না গো মা, টিকলি দেওয়া ভালো নাই গো মা। মা গো সাজগুজ করবেন মা, একমাত্র স্বামীর জন্য করবেন গো মা। ও গো বাবা, মেয়ে যখন জন্ম দিয়েছেন গো বাবা, মেয়েকে আপনার যত্ন নিয়েন গো বাবা। ওই মেয়েকে বেপর্দা কখনোতে ফেলিয়েন না গো বাবা। বাবা গো এখনকার জামানা হয়ে গেছে গো বাবা, এখনকার জামানা হয়ে গেছে। বাবাকে বলতে আছে, বাবা আমি যাব টিউশনে, কিন্তু একটা ওড়না চাই গো বাবা। বাবা বলতে আছে, মেয়েরে কেমন টিউশনে ওড়না নেবি বল? তো মেয়ে বলতে আছে, পাতলা ফিনফিনা। কি মানে একবার থেকে উপর যাতে দেখা যায়, এমন কাজ করিয়েন না বাবা বেরাদার। তাই বলে যাচ্ছি বাবা, সব কথা তো বলা যাবে না, এটা হচ্ছে জীবনী। তার মাঝে মধ্যে আমি একটু করে বলবো, আপনারা শুনবেন, আমল করবেন। আল্লাহ তাআলা এই আমলের বাদৌলতে জান্নাত নসিব করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া হয়ে যায় অবশ্যই জান্নাত দিবে। একবার ধরতে পারো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মোহাম্মদ কুসুম বাবা 500 টাকা দিয়েছে। যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, রাত্রে অনেক হয়ে গেছে, তো দুটা ছন্দ উর্দু পড়ব। হুজুরের এদিক থেকে ফরমাইশ এসেছে, তারপরে আমার গজল না আমার বক্তব্য আগে বাড়াবো নাকি বলেন? জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে বলেছি আমার নবী কিসের জন্য এসেছে, গজলের মধ্যে বুঝতে পারবেন রাহমাতুল লিল আলামিন নাকি বলেন? ওই বলতেছেন কে গির তো উঠানে आए रो तो को हंसाने आए। जोरे बोले সুবহানাল্লাহ। যে ব্যক্তি পড়ে যাচ্ছে তাকে উঠাতে আসছে, যে ব্যক্তি কান্না করছে তাকে আপনার হাসাতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে গির তো को उठाने रोतों को हंसाने आए, रोतों को हंसाने आए, गिरतों को उठाने आए, रोतों को हंसाने आए। सरकार दो आलम उम्मती को दोजख से बचाने आए। सुभानअल्लाह। दोजख से बचाने आए, दोजख से बचाने आए। অবশ্যই শোনাবো, গলার একটু এখন ব্যাটারি একটু বসে আছে বুঝতে পারছেন, ইনশাআল্লাহ উঠে যাবে, ইনশাআল্লাহ উর্দু আরো পড়বো। কে বললো চিল্লা? অবশ্যই ইনশাআল্লাহ শেষের দিকে অবশ্যই গজল পড়বো, হুজুর বলেছেন, বললাম ইনশাআল্লাহ পুরোটাই বলবো। যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এবার হ্যাঁ যাই হোক, গলা মানে সব দিনে তো সব রকম থাকে না। আপনার সামনে মনে হয় 10-12 দিন থেকে একটানা চলে যায়, একটানা চলে যাচ্ছে। তো একটা মানুষ এরকম জালসা, আর বেশিরভাগ আমার চান্দা কালেকশনই পড়ে। উত্তর দিনাজপুরে মাদ্রাসার জালসা করতে আসলাম আপনার বাঙ্গাল বাড়িতে, ওখানেও সারা রাত। তো একজন পীর সাহেব বসেছিল, উনিও বললো বেটা কিছু কালেকশন করে দাও। কালেকশন করতে হতে রাত 2টা বেজে গেল। এই মতন চলে যাই ভাই, কালেকশনই করে বেড়াই বেশিরভাগ। আপনাদের দোয়াতে, হুজুর আছে হুজুরদের দোয়াতে চলে যাই, আলহামদুলিল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ শেষের দিকে বলবো। তো একবার মহাব্বত বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এদিকে দেখতে চাই, এরা তো অনেকক্ষণ থেকে আজকে মাংস ভাত খেয়েছে নাকি? হ্যাঁ, এদের মাংস ভাত আজকে বের করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, শুনুন গো মা আমিনা খাতুন, বাবা গো আব্বা জানের কাছে গিয়ে আপনার যেন নিচে মুখটা করে গো বলতে আছে, আব্বা জান ও গো আব্বা একটা কথা বলতাম গো আব্বা। আব্দুল মুত্তালিব বলতে আছে, মা রে কি কথা বলবে রে মা, বলো। বলতে আছে, মা কি কথা বলবে গো মা? বলতে আছে, আব্বা গো এই কথাটা বলতেছিলাম গো আব্বা, আজকে 6 বছর হয়ে গেল আব্বা, আমার বাপের দেশে যাইনি গো আব্বা, কিন্তু আজকে যেতে চাই। সয়রুদ্দিন মরহুম সয়রুদ্দিন 300 টাকা দিল। কার নামে? জামাই দিল শ্বশুরের নামে। দেখেন জামাই কত সুন্দর গো, আমাদের ওদিকে তো জামাই না কামাই। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এরকম জামাই হলে শ্বশুর ভালোবাসবে, ওরকম শ্বশুর হলে জামাইকে বড় বড় মিষ্টি দিবে। কি বলেন বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা? ও গো মা
আমার নবী বলতে আছেন আব্বাজি ও গো আব্বা আমি বাপের দেশে যেতে চাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা গো কোনো কথা বললেন না গো বাবা, কোনো কথা না বলে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি শুধু জানো বইয়ে ফেললো, দুই চোখের পানি যেন বয়ে গেল গো। মা আমিনা বলতে আছে আব্বা গো আপনি কিছু বলেন না, কিন্তু আব্দুল মুত্তালিব কোনো কথা বলে না। মা আমিনা ঘরের দিকে চলে গেল, আর ঘরের দিকে যেমনই যাওয়া বাবা দেখবেন বাবা গো মনটা যদি খারাপ থাকে গো মা, নিজের স্বামী যদি না থাকে গো মা, অটোমেটিক স্বামীর কথাটা মনে পড়বে গো মা। স্বামী যদি বিদেশে যায় স্বামীর কথাটা মনে পড়বে গো মা। ও গো মা ওই আমিনা খাতুন যেন বাবা কোনো কথা আর না বলে বাবা ঘরের দিকে চলে গেল। আরে ঘরে যেমনই যাওয়া গো বাবা বিছানায় যেন বাবা মা আমিনা ডুগরে ডুগরে যেন কান্না করছে, আর যেন নিজের কান্না নিজের কাছে রাখছে বাবা, অপর কাউকে শোনাই না গো বাবা আমাদের কান্না। যদি এই জায়গাতে কান্না করি গো পাশে 10টা বাড়ি শুনতে পাবে গো মা। মা আমিনা খাতুন যেন বাবা ওই মতন কান্না করেন বাবা গো। মা আমিনা কান্না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে শ্বশুর আব্বার কাছে ইজাজত চাইছে, ইজাজত কিছু বলে না শুধু কান্না করছে। বেরাদারা দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, মা আমিনা কান্না করতেছিল বাবা। তার পরাদিন যেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বৌমাকে ডাক দিচ্ছেন আমিনা, ও বৌমা আমিনা শোনো শোনো বেরাদার মা আমিনা এসে বাবা দাঁড়িয়ে গেল গো শ্বশুর আব্বার সামনে, এসে যেন দাঁড়িয়ে গেল গো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেল। বন্ধু গো কাউরের মতন ঝনঝন কথা বলে না, কাউরের মতন উচ্চা নিচা কথা বলে না বাবা গো। মা আমিনা শ্বশুরের সঙ্গে কেমন আদব কায়দার সঙ্গে কথা বলছে বাবা গো। ও গো মা আজকে মা আমিনাকে দেখে শিখে নেন, শ্বশুর তবে শ্বশুরের কাছে সম্মান পাবে। মা আমিনা বলতে আছে আব্বা গো আমাকে কেন ডাকলেন আব্বা, একবার বলেন না গো আব্বা। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছে মারে ও মা আমিনা তুমি যে কালকে কি কথা বলছি আমিনা ওই কথাটা আজকে বলো আমিনা। আমিনা খাতুন বলতে আছে আব্বা গো ও গো আমার আব্বা জান একটা কথা বলতাম গো আব্বা, তবে বলবো না। বলে কেন বলবে না মা বলো না। বলতে আছে আব্বা গো এই কারণে বলবো না গো আব্বা, এই কারণটা হচ্ছে আব্বা লিখেন আপনারা লিখেন, এই কারণটা হচ্ছে গো আব্বা, আব্বা গো যখন কালকে আমি বিদায় নিতে এসেছিলাম গো আব্বা, কোনো কথা বলতে এসেছিলাম গো আব্বা, আমাকে কোনো কথা না বলে আপনি দুই নয়নের চোখের পানি কেন ঝরালে গো আব্বা। ও গো আমার আব্বা জান একবার বলো না কেন কান্না করছিলেন গো আব্বা, একবার আপনি বলুন না। আব্দুল মুত্তালিব বলতে আছে মারে আমি কেন কান্না করছিলাম মা তুমি তবে শুনে নাও গো মা। ও গো মা আজকে যে মতন তুমি ছুটি নিতে এসেছো মা ওই মতন আমার ছেলে ছুটি নিতে এসেছিল রে মা। ও মা আমিনা
ছুটি নিতে এসেছিল মা, আমি ছুটি দিতে চাইছিলাম না রে মা, কিন্তু আমার ছেলে আমার কাছে ছুটি নিল। ও মা আরো একটা কথা রে মা, ওই মুলকে সামের দিকে ওই মদিনার দিকে যে যাই রে মা, কেউ যেন ফিরে আসে না। আমার আব্বা হযরত হাসিম যেন আমার মাকে বিবাহ করার পরে মুলকে সামে গেছিল, আর মুলকে সামে যাওয়ার পরে আমার মা হযরত সালেমা যেন স্বামী হারা হয়েছিল, আমি ইতিম হয়েছিলাম। ও মা শোনো, ওই মুলকে সামনে গেছে গো মা, কেউ যেন ফিরে আসেনি। আমার কলিজার টুকরার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে মা। ও মা আমেনা, তুমি তো জানো গো মা, তুমি তো জানো গো মা যে আমার আব্বা আমার ছেলে যখন বিদায় নিয়ে গেছে মা, ওই বিদায় নিয়ে এখন পর্যন্ত আসেনি। ও মা আমিনা, আমি কিভাবে তোমাকে বিদায় দেব? আমার মন বলে আমেনা, যদি তোমাকে বিদায় দিয়ে দিই আমেনা, তবে আমেনা আমার মন বলছে তুমি ফিরে আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিনা তুমি ফিরে আসবে না। আমিনা বলতে আছেন আব্বা গো, আপনি যখন এই কথা বললেন আব্বা, আমি আর যাব না গো আব্বা। মা গো, আমাদের মা বোনেরা যদি থাকতো গো মা, তবে একটাই কথা বলতো, শ্বশুর যত কান্নাকাটি করুক না কেন, আমরা বাপের বাড়ি যাব। ও গো মা, তবে একটা কথা শোনো মা, বিয়ে যেদিন থেকে হয়ে গেছে গো মা, তোমার স্বামী আর স্বামীর বাপ মা হচ্ছে তোমার বাপ মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা গো, শ্বশুরকে বাপের নজরে দেখিও গো মা, শাশুড়িকে বাপের নজরে দেখিও গো মা। শ্বশুর আব্বা বলতে আছে আমেনা, যখন যেতে চাইছো রে মা, তবে যাও মা যাও, বেশি দিনের ছুটি দিলাম না, মাত্র 7টা দিনের ছুটি দিলাম। আমিনা বলতে আছে আব্বা, ও গো আমার প্রাণের আব্বা, আপনি তো দিতে চাইছিলেন না আব্বা। আব্বা গো, কেন আবার দিতে চাইলেন গো আব্বা, বলো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আমার আব্দুল মুত্তালিব যেন বলতে আছে গো মা আমেনা, আমি কেন বিদায় দিতে চাই না মা, তোমাকে যদি 5টা মিনিট না দেখি রে মা, তবে আমাকে কোনো কিছু ভালো লাগে না, আমার বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগে। ও মা আমিনা, আমি এই কারণে যেতে দিতে রাজি নই মারে, যেদিন বিবাহ হয়ে এসেছিলে রে মা, ও গো মা শুনুন, ও আমার আব্বা জিরা শুনুন রে, বৌমাকে কিভাবে ভালোবাসবেন আব্দুল মুত্তালিবের কাছ থেকে শিক্ষা নিয়ে নেন। ও গো মা, শ্বশুরকে কিভাবে ভালোবাসবেন আমিনার কাছ থেকে শিক্ষা নিয়ে নেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল বৌমা আমিনা, আমি এই কারণে যেতে দিতে রাজি নই রে মা, যেদিন বিবাহ হয়ে আমার ছেলের সঙ্গে এসেছিলে রে মা, আমি গোটা মক্কাবাসীকে জানিয়েছিলাম, গোটা মদিনাবাসীকে, গোটা আরব দেশকে জানিয়েছিলাম। শোনো গো, যারা বলছো আব্দুল মুত্তালিবের মা নাই মা নাই, তারা কখনো এই কথা বলিও না, কারণ আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে বলেছি, আমার মাকে যদি দেখতে চাও তবে হযরতে আমিনাকে দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমার মাকে দেখতে চাও
আমার বৌমাকে দেখে নাও, এটা আমার শুধু বৌমা নয়, এটা আমার মারে মা। ও মদিনা বালা শোনো, এটা আমার বৌমা বলবে না, আমি কথা আমি বলছি, এটা আমার মা। দেখুন গো মা আমিনা একটাই কথা বলেছিল, আব্বা গো যেই দিন থেকে আপনার বাড়িতে এসেছি আব্বা, আব্বা সেই দিন থেকে আমি ভেবে নিয়েছি এটাই হচ্ছে আমার আব্বা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা শ্বশুরকে এইভাবে যদি বলো, আর শ্বশুরারা যদি এইভাবে বলে, নিজের মেয়ের মতন যদি বউকে দেখে, দেখবেন ওই বউ ওই শ্বশুর আপনার শ্বশুরকে ভালোবাসা দিবে, আপনার বউ বউকে ভালোবাসা দিবে শ্বশুর, এইটাই থাকবে। শ্বশুরের ভালোবাসা শ্বশুরের জায়গাতে থাকবে। স্বামীর তো খিদমত করতেই হবে, কারণ স্বামীর খিদমত যদি না করেন মা, তবে আপনার জিন্দগিতে কোনো লাভ নাই। স্বামীর খিদমত করতে হবে। তবে হ্যাঁ, স্বামী যদি আপনার শরীয়তি কাজে বাধা দেয়, তবে ওই স্বামীর কথা শোনা যাবে যাবে না। কারণ স্বামী যদি শরীয়তি কাজে বাধা দেয়, 1100 টাকা দিকে রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারা এবার জানো গো, আমিনা খাতুনকে বাবা বিদায় দিবে গো, আমিনা খাতুনকে বিদায় যখন দিবে গো বাবা, মা আমিনা বলতাছে আব্বা আমি যেতে চাই না গো আব্বা, আমি যেতে চাই না, আমি যাব না গো আব্বা। আব্দুল মুত্তালিব বলতে আছে মারে তুমি যাও যাও মা যাও, 7টা দিনের ছুটি দিলাম রে মা, মারে তুমি না করিও না, না করিও না। আব্বা গো যখন এত রকম করে বলছেন গো আব্বা, তবে আব্বা আমি কোনো পুরুষের সঙ্গে যাব না, আমি গেলে একজন মহিলাকে দিয়ে দেয় না। হযরতে আব্দুল মুত্তালিব বলেছিল মারে আমি কোনো পুরুষের সঙ্গে পাঠাবো না মা, এর কারণে আমার বাড়িতে একজন দাসী রয়েছে যার নাম হচ্ছে উম্মে আইমান, ওই উম্মে আইমানের সঙ্গে তোমাকে পাঠাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে আইমানের সঙ্গে পাঠাবো। বন্ধুরে শুধু নবীর জীবনী করে গেলে হবে না বাবা, বাবা গো নবীর জীবনী যদি শুনতে হয় জীবন পরিবর্তন হয়ে যাবে বাবা। নবীর জীবনী যদি বুঝে শুনেন গো, তবে কখনো বাড়িতে ঝামেলা হবে না, কখনো আলিমদেরকে